আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়ু যত বাড়তেছে বা বয়স যত বাড়তেছে আমরা দ্রুত আমরা জ্বালানি তেলের মজুদ কমে যাচ্ছে। পৃথিবীতে কয়লা এবং তেল যে খনিজ সম্পদগুলো আছে দিন দিন মানুষের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই যে বিষয়গুলা এগুলো কমতেছে। এগুলো তো অনবয়নযোগ্য শক্তি হিসেবে আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা প্রযুক্তি আমাদের দেশীয় প্রযুক্তি এবং বিদেশি পুরা বিশ্বেই এই যে আল্লাহর অনবয়ন যে যোগ্য যে সকল শক্তিগুলো আছে তার উপরে থিসিস অ্যানালাইসিস করে দেখা গেছে যে আজ থেকে 50 বছর বা 100 বছর পরবর্তীতে দেখা যাবে আমাদের যে জ্বালানির সংকট এই সংকট কাটানোর জন্য আমাদের অনবয়নযোগ্য শক্তির উপর নির্ভর করতে হবে। সেক্ষেত্রে আমরা সোলারটা বা আমাদের জেনারেশন আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য হিউজ পরিমাণে একটা জ্বালানি খরচ হয়ে থাকে। ওইটা যদি আমরা নবায়নযোগ্য শক্তি সোলার বা সূর্য থেকে আমরা নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আমরা যদি এই ধরনের কাজগুলো করতে পারি দেন দেখা গেছে আমাদের এই জ্বালানিগুলো রয়ে যাবে। তো সেই আলোকেই আমাদের দেশে এই ধরনের প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছে, সোলার প্ল্যান্টগুলো। তো আজকে আমরা জানবো সোলার প্ল্যান্ট আসলে কীভাবে কাজ করে। সোলার প্ল্যান্ট কীভাবে কাজ করে তো তার আগে এই জিনিসটা একটু রাফ আমি আগে ডায়াগ্রামটা আপনার ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। যে ব্লক ডায়াগ্রামটা এখানে প্রথমে আমরা একটা ফ্রিবি মডিউল দেখতেছি। ফ্রিবি মডিউল মানে আপনার বাসা বাড়িতে আপনারা যে সোলারটা ব্যবহার করছেন, আমি আশা করি সকলের বাসা বাড়িতে সোলার প্যানেলটা আছে বা ছিল একসময়। এখন বিদ্যুতের পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ থাকার কারণে সোলারটাকে আস্তে আস্তে বাদ দিয়েছে। তারপর এখন আবার রিটার্ন ধীরে ধীরে কিন্তু সোলারে ঢুকতেছে। সরকার বা জাতীয়ভাবে গ্রিডে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এটার উপরে ভালোই নজরে রাখছে। তো এই ক্ষেত্রে ফিবি মডিউল আমরা এটাকে ফিবি মডিউল বলি অথবা সোলার প্যানেল বলে থাকি। সেখানে এই যে সোলার প্যানেলগুলো অনেকগুলো সোলার প্যানেলগুলো সম্মিলিত হয়ে এখন সেখান থেকে আমরা ডিসি পাওয়ার পাই, সেই কথাটা আমরা জানি। তো ডিসি পাওয়ারগুলো অনেকগুলো সোলার প্যানেল মিলে একটা কম্বাইনার বক্সে যুক্ত হয়। এই কম্বাইনার বক্সে স্টিং আকারে থাকে, যে 8টা স্টিং 10টা স্টিং 12টা স্টিং এভাবে যুক্ত হয়ে ওই কম্বাইনার বক্সে যা কাজ হলো কি কম্বাইন করা, কম্বাইন করা যুক্ত করাই কার কাজ, এই কম্বাইনার বক্সের কাজ। এই কম্বাইনার বক্স আবার এইখান থেকে ডিসিকে আবার যে পাওয়ারটা আছে তা আবার আইটিসিতে পাঠায়। আইটিসি মিনস ইনভার্টার অ্যান্ড এমবি ট্রান্সফরমার, মানে এটাকে সংক্ষেপে বলা হয় আইটিসি। এখানে দুইটা জিনিস থাকে, একটা ইনভার্টার আর ট্রান্সফরমারের কাজ সবাই জানি আমরা, হাই ভোল্টেজকে লো করে লো ভোল্টেজকে হাই করে এই ধরনের কর্মকাণ্ড বা কাজগুলো করে থাকে। আর ইনভার্টারের কাজ কি, ইনভার্টার কি এখানে যে ডিসি বিদ্যুৎ পাচ্ছি আমরা ডিসিকে এসি রূপান্তর করতেছে, ডিসি থেকে এসিতে রূপান্তর করে, সেটার কাজ কী করে ইনভার্টার করে। আমরা এই ধরনের কোশ্চেন পড়ে থাকছি বা আমরা জানি। আমি আসলে এগুলো নিয়ে আলাদা কথা বলবো যে ইনভার্টার কীভাবে কাজ করে, ট্রান্সফর্মার কীভাবে কাজ করে, কম্বাইনার বক্স কীভাবে কাজ করে, মডিউল যে আমাদের যেই সূর্য থেকে যেই আলোটা নিয়ে কীভাবে কাজ করতেছে, কী জিনিস আসলে এটার মধ্যে ইনক্লুড আছে, আমি এই কথাগুলো নিয়ে কথা বলবো। আমি আজকে রাফ দিচ্ছি যে আসলে কীভাবে আমাদের বাসা বাড়িতে সোলারের বিদ্যুৎটা যাচ্ছে, আপনি জানলে অবাক হবেন বিষয়গুলো। 233 কেবি কন্ট্রোল রুমে যখন যাই, 33 কেবি কন্ট্রোল রুমে যাই, এখান থেকে লাইনে এমপি ট্রান্সফারের মাধ্যমে সেখানে এসি পাওয়ারটা আছে, সেখান থেকে আমরা ট্রান্সমিশনে যাই থাকি। এই ট্রান্সমিশনে বা ট্রান্সমিশন লাইন থেকে আমাদের জাতীয় গ্রিডে কী করে, জাতীয় গ্রিডে এই বিদ্যুৎটা যুক্ত হয়। এই বিদ্যুৎটা জাতীয় গ্রিডে যুক্ত হয়ে তারপরে আমাদের বাসা বাড়িতে বা আমাদের যে জ্বালানি তেলের যেই লসটা সেটাকে বাঁচায়। এখানে ইয়েটা দেওয়া আছে, যেমন এখানে সোলার প্যানেলটা দেখতে কেমন দেখা যাচ্ছে, ইনভার্টার, এই যে ইনভার্টার চেহারাগুলো এমন, আর ট্রান্সমিশন লাইন এটা এখান থেকে আমাদের পাওয়ার গ্রিডে যাবে। এটা হলো ট্রান্সফরমার, এটা হলো এখান থেকে যেই একটা কমিউনিকেশন আছে ওইটা এখানে আমরা দেখাই দিছি। এখানে স্ক্রিনের মাধ্যমে এটা দেখা যায় যে কী অবস্থায় আছে এই জিনিসগুলো। এখানে গ্রেন কাউন্টার, এখানে মানে এটাকে কমিউনিকেশন বলা হয়, ইনপুট কাউন্টার। এগুলো অতিরিক্ত জিনিস, আমাদের মেন কাজগুলো করে থাকি সোলার, ইনভার্টার, ট্রান্সফরমার, কম্বাইনার বক্স। এখানে কম্বাইনার বক্স যেহেতু নাই, তারপর এই স্কাটার তো আমরা দেখতে পারি যে কী কন্ডিশন বা কী অবস্থায় আছে।